তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুর। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসায় কিন্তু আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য আজকে একটা সারপ্রাইজ। কি বলো তো, তোমাদের দেবো আজকে ধোকা। তো কি ধোকা দেব সেটা এবার তোমরা ভাবো। তো যে দিদিভাই কি ধোকা দেবে আবার আমাদের। না গো, তোমাদের কোনো ধোকা আমি দেবো না। আমি আজকে ধোকা রান্না করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রান্না তো মোটামুটি আমার হয়েই গেছে, এদিকে রান্না মোটামুটি সেরে ফেলেছি। তো এখন এই ধোকাটা করছি, তো ওই তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই এখন ভিডিওটা অন করলাম। এই হচ্ছে ধোকা, এই যে দেখতে পাচ্ছ। আমি দেখো তেলে ভেজে রেখে দিয়েছি, আর এখানে ধোকার জন্য আলু কষিয়ে ভালো করে এখানে বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকের মেনু। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমার ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হচ্ছে আমার এই ছোটো ছোটো ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও। তো এই যে ধোকার তরকারি আজকে একদম পুরো নিরামিষ, আজকে আমিষের কিছু নেই। এই যে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এটা যদিও ঘরে তৈরি করিনি, আমি সে কিনতে পাওয়া যায় যে ধোকাটা, ওটাই কিনে নিয়ে এসেছিলাম। তো পাউডারটা আর কি কিনে নিয়ে এসেছি, তো বাড়িতে আমি এরকম তৈরি করে নিয়েছি। আর বাড়িতে তো এগুলো বানানো যায়ই, কিন্তু আমি বাড়িতে কখনো আগে বানাইনি, ওই জন্য শুধু শুধু চেষ্টাও আমি করতে যাই না যে যদি ভালো না হয়। তো আমি ওই জন্য প্যাকেটটাই কিনে নিয়ে এসেছি, এনে এরকম করে নিয়েছি। মানে প্যাকেটে তো পাউডার থাকে, ওটা তো লুজ, তো সেটাই আমি কিনে নিয়ে এসেছি। তো অনেক দিন পর আজকে আবার এই ধোকার তরকারিটা আমি করছি। তো আমাদের বাড়িতে তোমার দাদাভাই খুব একটা পছন্দ করে না, তো আমি ছেলে মেয়ে সবাই খুব পছন্দ করি। তো তোমার দাদাভাই তো এখন বাড়িতেই নেই, তোমরা তো জানো যে ও এখন বাড়ির বাইরে আছে কিছু মানে 10-15 দিনের জন্য। তো যখন বাড়িতে নেই তখন আর চাপেরও কিছু নেই যে ও কী দিয়ে খাবে। ওই জন্য মেয়েও বললো মা ধোকা করে ফেলো, তো জন্য নিয়ে আসলাম। আর হচ্ছে করেছি এদিকে দেখো, এই যে ভাত হয়ে গেছে। তো এই যে ছোটো হাঁড়িতেই ভাত করেছি আজকে। আর এখানে এই যে পুঁই শাকের ঘ্যাট করেছি, কুমড়ো আলু পেঁপে বড়ি টড়ি দিয়ে পুঁই শাকের ঘ্যাট করেছি। তো এই যে দুপদই আজকে তরকারি, আর কিচ্ছু না। তো সকালে আলু ভেজেছিলাম আর ঠান্ডা ভাত ছিল, তো সেটা সকালে খাওয়া হয়ে গেছে। তো এখন দেখো আমার জন্য কতগুলো বাসন অপেক্ষা করছে, একটা গেল। আর হচ্ছে এই যে জলের জায়গা কতগুলো বার করে রেখে দিয়েছে, জলটা যে আমাকে কে এনে দেবে আমি সেটা ভেবেই কষ্ট পাচ্ছি, কে এনে দেবে। তো যাই হোক, মোটামুটি কাজ বাজ শেষ, বাসন কটা দেবো আর জলটা আনবো, তাহলেই হয়ে যায়। তো চলো, তোমাদের ছোটো ছোটো গল্পগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাইরের ওয়েদার কিন্তু খুব একটা ভালো নয়, সকালে বেদরুম বৃষ্টি হয়ে গেছে, আবার হবে দেখো সাজিয়ে গুছিয়ে আসছে বৃষ্টিটা। তো চলো আজকের মতো এইটুকুনি, আমি আবার কাজবাজগুলো সেরে নিই, আমার খুব খিদে পেয়েছে। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।